সবাইকে আপ বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। খিরাই গিয়ে না একটা জিনিস আমি ভীষণ পরিমাণে মিস করেছি, ভেবেছিলাম, বাট এটা কিন্তু হয়নি। আমি যবে খিরাই থেকে এসেছিলাম না বাড়ি, মানে বিকেলের দিকে এসেছি, তো সেই সময় দেখি আমার বোনেরা, মানে কাকুর মেয়েরা সবাই হাতি দেখে বাড়ি যাচ্ছে। মানে এই স্কুলটার কাছে, আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, তো এই স্কুলটার কাছে হাতি আছে, প্রত্যেক বছর হাতি আসে শীতকালে। তো ওইটা এসেছিল, দিয়ে বিকেলের দিকে ওরা তা দেখেছে, দিয়ে যাচ্ছে বাড়ি। আর আমি তখনই এসেছি, আর আমার শরীরটা একটুও চলছে না, প্রচুর দুর্বল লাগছিল শরীরটা। ওর জন্য কিন্তু আমি হাতি দেখতেও যাইনি, আমি কিন্তু বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। আর ভাবছিলাম আমার মনে হয় এই বছরের হাতি দেখা হবে না। সবাই কত আনন্দ করছে, দেখতে যাচ্ছে, সে ছোটবেলা থেকে দেখতে যাচ্ছি, তো ওর জন্যই কিন্তু একটা নেশা। তারপর দেখি তার পরের দিন হাতি এসছে, তো এইটা দেখে এত খুশি হয়েছে কি বলবো। ভাবছিলাম খিরাই গিয়ে হয়তো মিস করে গেছি, কিন্তু না, তারপরের দিন কিন্তু এসছিল। যাই হোক, আমার ভাগে ছিল, ওর জন্যই হয়তো দেখেছি। এই সকাল সকাল বোন আমার বাড়িতে এসেছিল ডাকতে, যে হাতি দেখতে যাওয়ার জন্য, আর আমি উঠে পড়েছিলাম। আর তেমন কিন্তু সকাল সকাল আমি উঠি না, আটটার দিকে উঠি, 7:30 8টা এরকম কিন্তু উঠি, বেশিরভাগ 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে। কিন্তু ওই দিন বোন আসতে যেহেতু হাতি দেখতে যাবো, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর একজন এসেছিল হাতি দেখতে, বাড়ির পাশে একটা কাকু, বাদ বাকি আমি আর বোন দুজন মিলেই কিন্তু গেছিলাম হাতি দেখতে। তারপর একে একে অনেকে এসছে, কিন্তু আমি আর আমার বোন সবার প্রথমে। তো গিয়ে যখন দেখি হাতিকে হাতিকে না ওই দিন চান করায়নি, তার আগের দিন হয়তো চান করেছিল বলছিল, আমি তো ওই দিন দেখতে যাইনি। আমি যবে দেখতে গেছিলাম সেদিন কিন্তু হাতিকে চান করায়নি। তারপরে এই যে দেখো সবকিছু রেডি রেডি করে নিচ্ছে, এর উপর বসে চলে যাবে। ভালো করে কিন্তু সামনে থেকে হাতি দেখেছি, আর আমাকে না সামনের দিকে যেতে দিচ্ছিল না, বকছিল, বললো না না তুমি সামনে যেও না, দূরে দাঁড়াও, কেননা এগরাতে নাকি এই সুর দিয়ে নাকি কাকে উঠে ফেলে দিয়েছে না কি একটা হয়েছিল, ওই জন্য কিন্তু আমাকে বলছিল তুমি সামনে যেও না, মানে দূর থেকেই। আগে আগে না হাতি উঠ সবকিছুটাই আসতো, বাট এখন তো দেখি শুধু হাতি আসছে। আর আমি যবে দেখতে যাইনি ওই দিন এসেছিল 3টা হাতি, আর যবে দেখতে গেছি ওই দিন 2টো হাতি এসছে। একটা হাতি আর কোথায় চলে গেছে, এই যে চলে গেল, এরপর কিন্তু আসবে না। আগে 3 দিন 4 দিন এরকম ধরে আসতো, কিন্তু এখন 2 দিন পরপর কমে যাচ্ছে, পরপর হয়তো আর আসবেও না। তো যাই হোক, এই যে দেখো একটা হাতি ছোট আর একটা হাতি কিন্তু বড়। আর এরা যে কথাগুলো বলে না, ব্যাঠো বা আগার রে, মানে হাতি বলছে, ওদের কথাগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে। আর এই যে ছেলেটাকে দেখো, ওই ছেলেটাকে বাড়ির পাশে যে কাকুটা, ওই বললো এদেরকে একটু হাতির সিঁদুর পরিয়ে দিত, ওরা পরিয়ে দিল। ছেলেটা বেশ ভালো, আর বারে বারে ঘুরে ঘুরে তাকাচ্ছে। যাই হোক, হাতি চলে গেল, হাতিকে টাটাও করে দিলাম। তো যাই হোক, এবার যাই বাড়ি। তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেন্ডস, হাতি দেখে এক্ষুনি বাড়ি এলাম। আর কি শীত রে বাবা, কুয়াশা, সকাল সকাল না কুয়াশা, ঠান্ডা। তো যাই হোক, মানে আমি খিরাই গিয়ে একটা জিনিস ভীষণই মিস করেছি, ওটা হচ্ছে বিকেলে হাতি এসেছিল, আমি দেখতে যেতে পারিনি। তারপর ভাবলাম আমি কি এবছর হাতি দেখতে পারবো না। দিয়ে তারপর বিকেলের দিকে কেউ একটা বলছিল, মানে কালকে বিকেলের দিকে কেউ একটা বলছিল যে হাতি এসছে বলে। দিয়ে আমি আমার বোনকে, মানে কাকুর মেয়েকে, ওকে মেসেজ করলাম যে তুই বিকেলে আসবি। সে বললো হ্যাঁ যাবো। দিয়ে ও আসতে একটু গেছিলাম হাতি দেখতে। তারপরে আজকে সকালে ওকে বলছিলাম তুই কি আসবি, সে বললো হ্যাঁ। বললাম ঠিক আছে, তাহলে সকালে এলে আমাকে ডাকবি তুই। তো ও এসে আমাকে ডাকছিল, দিয়ে দুজন গেছিলাম, আরো অনেকে এসেছিল দেখতে। কিন্তু আগে যেভাবে হাতি দেখতে আসতো এখন কিন্তু তেমন আসে না, কিন্তু আমরা কিন্তু অনেক ভোর ভোরই গেছিলাম, পুরো কুয়াশা ছিল। তো যাই হোক, আর হাতির এই যে সিঁদুরটাও পরিয়ে দিয়েছে ওই ছেলেটা। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি যাব ব্রাশ করব। কালকে আমার বাড়িতে না লুচি হয়েছিল, ওটাও কিন্তু আমার ভিডিও করা হয়নি, ভিডিও করিনি, ভালো লাগছিল না, ওই জন্য ভিডিও করিনি। লুচি হয়েছে, এখন কিন্তু লুচি খাবো। তো যাই হোক চলো, আমি ব্রাশ করে নিই, তারপরে লুচি খাবো। দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানে থাকবে নাকি? এখানে কি থাকবে? এইখানে থাকবে? তাহলে থাকুক, এখানে যখন থাকবে এখানে থাকুক। না তুই নিবি? তুই নিবি? তাহলে রেখেছিলি কেন? রেখেছিলি কেন? আর রাখবি? আর রাখবি বল। যা তুই দাঁড়া, তুই সেখানে দাঁড়া, কান ধরে দাঁড়া, তোকে কান ধরে দাঁড়াতে হবে। ও তোর নামটা লেখা শেষ? বই পড় তাড়াতাড়ি। তোর কি খবর? 34-এর পর কি হয়? 35। ওই ঠিক ছিল তো। 30, আরে 29, 30, 31, 32, 33 হবে। কান ধরে দাঁড়া, তুই কান ধরে দাঁড়া। ব্যাগে চেন লাগা।
নিচে এসে ভাবছিলাম যে খাবো, সে খাওয়া দাওয়া গেছে। মা বললো একটু যা তো ওদেরকে একটু দেখাতো, ওর জন্য কিন্তু আমি ব্রাশ আরো কোনো কিছুই করিনি, চলে এসেছিলাম ওদেরকে দেখাতে, মানে একটু পড়াতে। তারপর কিন্তু এই যে আমাকে ফোন করলো, আমার পার্সেল আছে। এর আগের দিনও একজন ফোন করছিল, আমি বললাম না না আমি পার্সেল নেবো না, ওরা ক্যান্সেল করে দিন। তো ওরা কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল, মনে হয় আমি চেকও করিনি। তারপর আমাকে আজকে সকালে এসছে, মানে পার্সেল আসছে আর কি, কুরিয়ার বেলাটা আসছে। দিয়ে আমি যখন দেখি যে কেউ একজন আসছে, আমি বললাম আমার তো কোনো পার্সেল নেই। মা বলছে এই দেখ তোর জন্য আসছে। বললাম না না আমার এখন আর কোনো পার্সেল নেই, আমি তো জানি যে আমি ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু এটার আমার গ্রামের লোকদের আর জিজ্ঞেস করে তার আসছে। যখন আমি ভেতরে যাই মোবাইলটা কিন্তু চার্জে বসছিল, যখন আমি ভেতরে যাই আমাকে 5 বা 6 বার কল করেছে। দিয়ে বললাম হ্যাঁ বলুন, দিয়ে বললো যে আপনার একটা পার্সেল আছে। আমি বললাম না আমি পার্সেল নেবো না, ক্যান্সেল করে দিন। তারপরে ভাবলাম যে না না নিয়ে নি, দেখি ব্যাগটা কেমন এসছে। আমি কিন্তু একটা ব্যাগ অর্ডার করেছিলাম, আর আমার অনেকগুলো ব্যাগ আছে, বাট কি জানো তো এই যে ফিতেগুলো না একটু বড় চাই, মানে একটু লম্বা আছে না ওর জন্য একটু বড় চাই। এটাও দেখলাম যে ছোট, ওই জন্য ভাবলাম না এটা চলবে না, এটাকে আমি রিটার্নই করে দিব। আর এটা আমি একটু বেশি দাম দিয়ে এনে ফেলেছিলাম, কুচু এরকম ব্যাগ এনেছি অনেকটা কম দাম, বাট আমার দামটা একটু বেশি আছে, ওই জন্য আমি এত দাম দিয়ে এই ব্যাগ নিবো না, ক্যান্সেল করে দিব। তো যাই হোক, তারপরে যে দেখো ভেতরে এসে যখন দেখি আমার মা এখন পুজো করছে, আমি কিন্তু পুজো করবো না এখন, আমার মা কিন্তু পুজো করবে। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। তারপর কিন্তু আমি সোজা চলে এসেছিলাম খেতে, আর এই যে এই তরকারিটা এখানে আছে, বাদ বাকি আমি কিন্তু বাবা মা আর আমার জন্য ভাত বেড়ে ফেলেছি। আর আমার খুব খিদেও পেয়েছে, মা আজকে অনেক কিছুই রান্না করেছে, এখন আমি খেতে বসবো। তো চলো একবারে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর না আমি মোবাইল দেখছিলাম বসে বসে, তারপর দেখলাম ছোট্ট বোন এসছে বাড়ি। দিদি ভাইকে আপ বলে দাও, বলে দাও, বলো বলো। হ্যাঁ তোমার মা মা এসছে, আলোটা জ্বলছে বলে কি কথা কয়নি সারা, মানে আপ বলে দাও, যদি নাই কয় তাই না আমি আলোটা নিমিয়ে দিবা। হ্যাঁ আপ বলে দাও, ইসা কথা কয় নিবে না, আপ বলে দাও তো, দিদি ভাইকে আপ বলে দাও। একটু আলো নিমিতে ফেলছি, মানে আপ বলে দাও, দিদি ভাইকে আপ বলে দাও। মানে বড় গাড়ি কই, বড় গাড়ি কই, বড় গাড়ি, বড় গাড়িকে ডাকো, জোরে ডাকো। মানে হাতি কত বড় এসছিল, হাতি হাতি কত বড় এসছিল, এত বড়। ওরে বাবা, মানে তোমার নাক কোনটা, নাক তোমার নাক কোনটা, নাক নাক দেখাও, নাক ই ওটা মুখ, তোমার নাক কোনটা, নাক তোমার চোখ কোনটা, চোখ চোখ কোনটা, চোখ কোনটা, চোখ তোমার চোখ কোনটা দেখাও, দেখাতে হয়। বাবাটা ফেলে দিব, তোকে ফেলে দিব। চোখ তো পা কোনটা, পা কই, পা কই, পা কই, পা কই, হোক তো নাক কোনটা, নাক কোনটা, চোখ কোনটা, চোখ চোখ কোনটা, চোখ কোনটা, চোখ কোনটা বলবি না আমার, এই চোখ কোনটা বল। ক্যামেরা অফ করতে বাবা সব কথা শুনে নিল, কিন্তু ক্যামেরা অন থাকতে না কোনো কিছু দেখালো না, কিন্তু কত সুন্দর সুন্দর অ্যাক্টিং করতে পারবে বাচ্চা মেয়েটা। যাই হোক, তারপরে এই যে চলে গেছিলাম দোকানে, দোকান থেকে নিয়ে এসেছি কুরকুরে আর লেস। কুরকুরেটা ছিল আমার কাছে 20 টাকা দামের, এখানে তো 5 টাকা দামের বিক্রি হয়। যাই হোক, তারপরে আর একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আর নিয়েছিলাম সেন্টার ফ্রুট। তো আমি ভাবছিলাম এর আগের দিন না হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখেছি, একটা মেয়ে ছেড়েছিল, জানি না মেয়েটার নাম কি, আমার হোয়াটসঅ্যাপে অনেকে আছে, ওদের নামটা আমি এতটা জানিও না। তো বলে যে আমাকে তোমার হোয়াটসঅ্যাপে অ্যাড করো, ওই হিসেবেই আমি অ্যাড করে নিয়েছি, এতটা চিনিও না জানিও না। পরে ভাবি নাম্বার যখন চেঞ্জ করে নেবো তখন কাউকে দিব না, এটাই ভেবেছিলাম। তো যাই হোক, এই যে দেখো আমি দেখেছিলাম না ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস যখন দিয়েছিল এইরকম টাইপের করে, এটার নাম আমি ঠিক জানি না, ওই জন্য নামটা আমি বলতেও পারলাম না, নতুন একটা জিনিস। তো কুরকুরে লেস, তারপরে দিয়েছে পেঁয়াজ, তারপরে শসা, এইগুলোকে ভালো করে মাখিয়ে খেয়েছিল, আর ভীষণই দারুণ লাগছিল। আমি ভাবলাম যে ঠিক আছে আমিও একবার ট্রায়াল করে দেখি টেস্ট কেমন হয়, আর আমি যখন খাই না এত ভালো লাগছিল কি বলবো। তারপরে আমি মাকেও দিয়েছি, তো মা ভালো, সত্যি ভালো নাকি এমনি না, সত্যি গো ভালো লাগছে। আমি ভাবলাম আমি হয়তো ভিডিও করছি বলে মা বলছে ভালো, বললাম তুমি সত্যি বলো, মা বলছে না সত্যি ভালো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে আমাদের সবাইকে টাটা।